হ্যালো বন্ধুরা, আজকে আবার রান্নাঘরে চলে এসেছি ঠিক সামারের আর একটা রেসিপি নিয়ে, যেটা বাঙালিদের পরিবারের খুবই রান্না করা হয়, সবারই খুব কমন জানা হবে। কিন্তু যারা জানো না তারা ভিডিওটা ভালো করে দেখবে, আর যারা জানো তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর জানোই আমি বেশি সময় পাই না, কিন্তু খুব ভালোবাসি রান্না করতে। সেই জন্য আমার ভিডিওটার পাশে থাকবে, আমার চ্যানেলটার পাশে থাকবে, আমাকে যতটা সম্ভব সাপোর্ট করবে। তবেই আমি যতটুকু সময় পাই চেষ্টা করি কিছু নতুন রান্না দেখানোর, কিছু নতুন পোস্ট করার। তো সব কিছু বলে আজকে রান্নাটা দেখিয়ে দিই। আজকে কী করতে চলেছি, আজকে রান্না করছি মটর ডাল, তিতর ডাল বলে যেটাকে, মানে উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে রান্নাটা হবে। আর মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জলে সোক করে রেখেছি। আর এখানে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো আছে। প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখন প্রথমে প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ, সামান্য হলুদ আর সামান্য লবণ আমি প্রেশার কুকারে ফেলে দিচ্ছি। এইটা এবার লিডটা বন্ধ করে দেব, আর ঠিক 2 হুইসেল পর্যন্ত এটা কুক করে নেব। ঠিক আছে, তো 2 হুইসেল, আমি আধ ঘন্টা মতো ডালটা ভিজিয়েছি, তাই জন্য 2 হুইসেল দিচ্ছি। কেউ যদি আপনারা অনেকক্ষণ ডালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও কম হুইসেলের সময় হয়ে যাবে। তো এখন এটা এরকমভাবে রান্না হবে। আচ্ছা, যে সময়ে ডালটা সেদ্ধ হচ্ছে, আমি কিন্তু সেই সময় কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি 1.5 স্কুপ। আর এখানে উচ্ছেটা আছে, উচ্ছে আর সজনে ডাঁটাটা একটু হালকা করে ভেজে নিতে হবে, সেই জন্য উচ্ছেটা দিয়ে দিচ্ছি। কোনোটাই কিন্তু খুব কড়া করে ভাজা হবে না, হালকা করে ভেজে নিতে হবে। আর এর সঙ্গে সজনের ডাঁটাটাও দিয়ে দেবো। আমি একই হাতে রান্না আর ভিডিও দুটোই করছি, সেই জন্য যদি রেকর্ডিং খারাপ হয় কিছু মনে করবে না বন্ধুরা। এইভাবে ভালো করে এটাকে একটু সতে করে নিতে হবে, হালকা করে, মানে পুড়ে না যায় সেটা দেখতে হবে। 2-3 মিনিট ফুটেছে, তারপরে আমি এই যে ভেজিটেবলসটা এইটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় যদি একটু রাঁধুনি ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো আজকে আমি রান্না করতে এসে রান্নাঘরে খুঁজতে গিয়ে দেখি রাঁধুনিটা নেই। তো লাঞ্চের খেতে দেরি হয়ে যাবে, এখন আর ব্লিঙ্কিট করা বা দোকানে যাওয়া পসিবল হচ্ছে না বলে আমি দিলাম না। আমি 5 ফোড়ন দিলাম। তোমরা কিন্তু মনে করলে যদি রাঁধুনির স্বাদটা তোমাদের ভালো লাগে তাহলে রাঁধুনিও দিতে পারো ফোড়নে, সেক্ষেত্রে 5 ফোড়ন আর দেবে না। আমি প্রেশার কুকারটা লিড দিয়ে ঢেকে দিয়েছি। এই রকমভাবে আরও 5 মিনিট এটা ভালো করে রান্না হবে। তার মধ্যে সজনে ডাঁটাটাও ভালো করে বয়েল হয়ে যাবে, আর টেক্সচারটাও ভালো আসবে। সেই জন্য এটা লিড দিয়ে রান্নাটা করতে হবে। আমি আবার ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে এসেছি, দেখবো আমি কীরকম এখন হয়েছে রান্নাটা। বেশ একটু ঘন করেই বানিয়েছি। রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি গ্যাসটা এবার অফ করে দেব। এবার আমি এই বাটিতে ঢেলে দেব। আর এখানে কিন্তু একটু সামান্য ঘি আর চিনি নামানোর আগে দিলে খুব ভালো হবে। আমি তো আমাদের বাড়িতে কেউ চিনি খায় না, 2 জনের সুগার আছে, আর বাকিরাও চিনি খায় না।
তো দ্যাটস ওয়াই আমার বাড়িতে চিনি থাকেই না বলতে গেলে, আমি দিলাম না। আর ঘিটাও অ্যাভয়েড করার জন্য দিলাম না, বাট আপনারা ইউজ করতে পারেন, তাতে স্বাদটা আরও ভালো আসবে। বাটিতে ঢেলে দিয়েছি ডালটা, দেখো কেমন সুন্দর টেক্সচারটা হয়েছে। একটু ঘন করে বানালে খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথে, গরমকালে এটা তো ভীষণই স্বাস্থ্যকর, সঙ্গে খেতে ভালো লাগে। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো, কমেন্ট করো। আর আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যত তাড়াতাড়ি পারি। টিল দেন সবাই ভালো থেকো, আবার দেখা হবে।